বিসিবি টিভির আগে আমার আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। স্যার স্বপ্ন অনেক বছর ধরেই ছিল। আল্লাহ হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড। বেশ কয়েক বছর আগে পপুলাস নামের একটা কোম্পানি এটাকে ডিজাইন করা হয়েছিল স্টেডিয়াম সহ হাই পারফরমেন্স সেন্টার। আমি যখন দায়িত্ব পাই তখন আমি ডিজাইনটা দেখি, ডিজাইনটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়নি। দো আমরা একটা বড় অ্যামাউন্ট অফ মানি তাদেরকে পে করেছি, আরও কিছু পেমেন্ট পেন্ডিংও আছে। তো তাদের সাথে আমি ফাইন ভাই ছিলেন, সিইও ছিলেন, তাদের সাথে আমি একটা জুম মিটিংয়ে অলরেডি বসেছি। আপনারা যদি বাংলাদেশে আসেন, এসে আমরা এটাকে যদি একটু রিডিজাইন করা যায়, বিকজ দ্য ওয়ে আই থিঙ্ক দ্য ওয়ে দ্য ড্রিমস দ্যাট আই হ্যাভ ইট প্রবলি ডাজন্ট ফিট ইন যেটা আমি দেখেছি। সো দ্রুত এই ডিজাইন নিয়ে আমরা কাজ করে আমরা আশা করি যে পূর্বাঞ্চলে এই জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। প্ল্যান্স আর স্বপ্ন অনেক বছর ধরেই ছিল, ডিউরিং ইভেন মাই প্লেইং টাইমস। আমি হয়তোবা প্রেসিডেন্ট হব এটা এভাবে করে না, বাট উইথ টাইম আমার কাছে মনে হয়েছে যে হয়তোবা আমি জেলে এই জায়গায় ডিফারেন্স আনতে পারবো, যেটা আমাকে এখন প্রমাণ করতে হবে। সো এটা একটা প্রসেসের মধ্যেই ছিল। সো টাইম টু টাইম এই জিনিসটা নিয়ে করেছি। ওয়াজ ইয়ার অ্যান্ড হাফ ওয়াজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। আমি নিজের মুখে আর বললাম না যে হোয়াট আই হ্যাভ টু গো থ্রু, বাট তারপরও আল্লাহ হ্যাজ বিন এক্সট্রিমলি কাইন্ড। এখন যা হয়েছে ওসব নিয়ে আসলে যত বেশি আলোচনা করবো ওটার কোনো ভ্যালিউ নেই। আমি আশা করি যে স্বপ্ন আমি দেখেছি, যে কারণে আমি লাস্ট 1.5 বছর 2 বছর তার আগের থেকেই একটা জার্নিতে ছিলাম, ওই জার্নিটা আমি এখন ফুলফিল করতে পারি। এটাই হলো সবচেয়ে বড় কথা, যে 4 বছরের যে দায়িত্ব আছে 4 বছরে এমন কোনো কিছু করে দিয়ে যেতে পারি বাংলাদেশ ক্রিকেটে। সো এটা যেরকম বাংলাদেশ ক্রিকেটের জন্য বেনিফিটেড। ফিলিং অবশ্যই ভাই, মানে ইট ইজ এ রেসপন্সিবিলিটি। ফিলিংটা মানে আই ডোন্ট হ্যাভ এনি এক্সট্রা ফিলিংস যে আমি কিছু হয়েছে বা বড় কোনো কিছু হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে এটা একটা ম্যাসিভ রেসপন্সিবিলিটি। আর যেহেতু টাইম টু টাইম এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি বলেছি যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই। দিস ইজ এ টাইম ওয়ার আই প্রুভ মাইসেলফ টু এভরিওয়ান। আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। আর প্রত্যেকজন আই এম শিওর যেখানে এই রুমের মধ্যে এমন কেউ নাই যে চায় না যে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ার্ল্ড ওয়াইড পজিটিভলি দেখুক। আই এম শিওর প্রত্যেকজন জার্নালিস্ট, প্রত্যেকজন যারা বিসিবিতে কাজ করেন, ডিরেক্টরস, প্লেয়ার্স, এভরিওয়ান। বাট আমি আশা করি আপনারা এটা বুঝেন যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করবো না, কারোর দিকে আঙ্গুল দিব না, বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আপনাদের সবার সাপোর্টটা আমার দরকার হবে। আমরা একসাথে মিলে এই যে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে, এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে। তার মানে এটা না যে যদি কোনো ভুল হয় আমাদের যে ওটা নিয়ে আপনারা আলোচনা করবেন না। আপনারা অবশ্যই আলোচনা করবেন, আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করবেন, এটা আপনাদের রাইট। আর হয়তো বা আপনাদের এই ক্রিটিসিজমের দেখে, যেটা সঠিক ক্রিটিসিজম, ওটা দেখে হয়তো বা আমরা ওই জায়গায় কাজ করে জিনিসটাকে ভালো করতে পারবো। সো এটাই আমার বলার। আই এম শিওর 4 বছরের জন্য আমি অনেকবারই আপনাদের সাথে কথা বলবো, অনেকবারই অনেক ইস্যুতে আসবে। আমার প্ল্যানস কী আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাতে থাকবো। আর আশা করি যে আমরা সবাই মিলে, the board members, cricketers, all stakeholders, media, and every person in this country will take Bangladesh cricket forward. আমি এটাই আশা করি।